এর জন্য যাকাত ধনীকে দেওয়ার কথা কোরআন বলে নাই, কারণ আল্লাহর ইবাদত কখনো উঁচা নিচা হইতে পারে না। অনেক 5টা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, 2টা গরিব করা পারে। কোনটা? নামাজ আর রোজা, এই 2টা। আর 3টাই তো গরিব করা পারে না। গরিব হজেও দেওয়া পারে না, গরিব কুরবানিও দেওয়া পারে না, গরিব যাকাতও দেওয়া পারে না। তো গরিবের লেগে কি রাখছে? কুরবানির গোশত টুকায় খাওয়া। হ্যাঁ, গরিবের বাইতে বাইতে যাইব, ওই যে লেগে কইছে মাতাল রাজ্জাক দেওয়ান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠার স্রান, 1 টুকরা মাংসের লেগে কান্দে টুকায় গরিব পোলাপান। সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেছে পাপে তাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলি মনু চিরকাল। আছে কোরআনের বচন সূরা আল ইমরানে, সূরা আম্বিয়ায় আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যা মনে লয় তাই করিস। গরু যাকাতের আলোচনাটা করতে চাই। কোরআনে 2টা শব্দ উচ্চারণ হয়েছে, একটা হইল সাদাকা আর একটা হইল যাকাত, তাই না? সাদকার যাকাত কি এক জিনিস? দেখেন, আপনারাও বলেন সাদকার যাকাত এক জিনিস না, কোরআনও তাই বলছে। সাদকা কিসের হয়? মালের। সাদকা দিতে হয় মাল দিয়া, সদকা দিতে হয় মালের। আর যাকাত কিসের হয়? নফসের, প্রাণের। সদকা কেন দিবেন? আল্লাহর মহব্বতে। সদকা কাকে দেওয়া যায়? সদকা দেওয়া যায় মানুষকে। সদকা সম্পর্কে যতটি আয়াত আছে, প্রতিটা আয়াতে মানুষকে ইন্ডিকেট করা হয়েছে, মানুষকে ওইখানে বলা হয়েছে যে তোমরা মানুষকে সদকা দাও, তোমরা রসুলের প্রেমিকদের সদকা দাও, মুসাফিরকে সদকা দাও, রুগীকে সদকা দাও। সদকার যে আল্লাহর মহব্বতে মাল খরচের জায়গা আল্লাহ কোরআনে দেখাই দিছে 6টা জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতের বাংলা অনুবাদটা পড়ে দেখবেন, আরবিটাও পড়ে দেখবেন। কয় জায়গায়? 6 জায়গায়। সদকা মানুষকে দেওয়া যায়, যাকাত কখনো মানুষকে দেওয়া যায় না। যাকাত কাকে দেওয়া যায় না? মানুষকে। যাকাত কাকে দিতে হয়? যাকাত দিতে হয় আপন রসুলকে এবং আপন রবকে। রসুল যাকাত নেবে এবং রব যাকাত নেবে। এর জন্য আওলাদে রসুলের জন্য সদকা হারাম। রসুলের জন্য সদকা হারাম, কারণ তিনি দাতা, সদকা তারা খায় না। আর রসুল যাকাত নেয়। প্রতিটা উম্মত রসুলের মুরিদ আপন রসুলকে যাকাত দিবে। যখন প্রতিটা মুরিদ, প্রতিটা সাহাবী আপন রসুলকে যাকাত দেয়, তখন সেই রসুল যখন তার যাকাত গ্রহণ করে, তখন সে রবের দিদার পায়। যাকাত দিতে হবে, এর জন্য কোরআনে যাকাত দেওয়া ফরজ। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বলছে না, হে আমানু। কাকে কইছে? আমানুকে। যাকাত কে দিব? আমানু। কোন মানুষ যাকাত দিতে পারে না, মানুষকে যাকাত দিতে বলা হয় নাই। কোন সুদখোর, ঘুষখোর, বাটপার, চোর, সিটার, দাউর এগুলা যাকাত দেওয়ার হুকুম নাই। এগো কোন শক্তির পূজারী, জালিম, তাদের যাকাত দেওয়ার হুকুম আছে? নাই। কোন কাফেরের উপরে যাকাতের হুকুম নাই, মুশরিকের উপরে নাই, জালিমের উপরে নাই, মুজরিমুনের উপরে যাকাতের হুকুম নাই। এমনকি যাকাত দেওয়ার কথা মুমিনকেও বলা হয় নাই। মুমিন সে কখনো যাকাত দেবে না, হুকুম নাই। ইমামের উপরে যাকাতের হুকুম নাই, রসুলের উপরে যাকাতের হুকুম নাই। আমানু যাকাত দিবে। আমানু যাকাত কি দিবে? যাকাত কি? যাকাত কি মালের হয় না? প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতের উপরে যাকাত ফরজ ছিল। সালাত এবং যাকাত, সেটা কি আনুষ্ঠানিক যাকাত, মেজাজি যাকাত? যাকাতেরও 2টা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সমাজে বুঝানোর জন্য সৎকারে যাকাত বানায় ফেলাইছে, আবার যাকাতে নেওয়ানের একটা জায়গাও বানায় ফেলাইছে। কি? এলাকার কতটি এতিম বাচ্চারে দইরা খুলে ফেলাইছে একটা এতিম খানা। বাস, আমাদের যাকাত সবে হেনে ঢুকুক, আপনাদের যাকাত আরো আছে জায়গা, আপনারা তো জানেনই কোন হানে নেয়। হ্যাঁ, এরা আবার কেঁপে যাবো কইলে যাকাত ফাউন্ডেশন আছে। আচ্ছা, এইটা হলো মেজাজি যাকাত, টাকার যাকাত। এখন আমার কাছে প্রশ্ন হইল, মহানবী জমানায় মনে হয় কোন এতিম আসিল না। মহানবী কয়টা এতিম বাচ্চা ধইরা যদি একটা মাদ্রাসা এতিমখানা করতো, কারণ দরকার ছিল না? করলে কিন্তু আমাকে অবস্থা খারাপই ছিল।
যদি মহানবী কাজটা করতো তাহলে কিন্তু খারাপ আছিল, মহানবী কিন্তু করে নাই। কিন্তু মহানবীর সাহাবীদের মধ্যে জায়গা এতিম পোলাপানা ছিল না, এতিম খানা তো খুলে নেয় মহানবী, এতিম খানায় খুলে বসে। এতিম কি খালি এতিম খানার মধ্যে থাকে? স্কুলে এতিম নাই, কলেজে এতিম থাকে না, ইউনিভার্সিটিতে এতিম থাকে না, পাড়া মহল্লা এতিম থাকে না, আত্মীয় স্বজনের মধ্যে এতিম থাকে না, ঘরের মধ্যে এতিম থাকে না? থাকে তো। তাই সব এতিমকে ভালাই থুয়ে যায়, খালি এহেনেই ঢুকেন। তখন একটা সুন্দর কথা বলে, এরা না কোরআনের পাখি, এই পাখিদেরকে খাওয়ান। আশ্চর্যের বিষয়, আল্লাহ তুই কথা বলে নাই, রসুল তুই কথা বলে নাই। রসুল বলছে এতিমকে সাহায্য করো। এই এতিমের মধ্যে আবার দুই প্রকার এতিম আছে, একটা হাকিকি এতিম, একটা মেজাজি এতিম। মানে বিল গ্রেস মরে গেলে বিল গ্রেসের পোলাপান এতিম হইব, হইব? জোগারবার্গ মরে গেলে জোগারবার্গের পোলাপান এতিম হইব না? মেসি মরে গেলে মেসির পোলাপান এতিম হইব? যা 10,000 টাকা লয়ে যাইন, এতিমরে দিয়ে আইন, হইব? ওটা হলো মেজাজি এতিম। আর হাকিকি এতিম কারা? এই হাকিকি এতিমের কথা আল্লাহ বলছে, কারণ আল্লাহ শয়তানের ইবাদত যারা করে এগুলো চিন্তাই করে নাই। শয়তানের ইবাদত যারা করে এগো কোনো হুকুমই দেয় নাই আল্লাহ। কোরআনের জগতে কেউ বাইর করা পারবো না যে শয়তানের ইবাদত যারা করে তাকে আল্লাহ কোনো হুকুম দিছে। আল্লাহ সমস্ত হুকুম দিছে যে রসুলকে মানছে, রসুলকে মানার সাথে সাথে আল্লাহ হুকুম করছে, রসুল হুকুম করছে। যেই পর্যন্ত কেউ রসুলকে মানে নাই ওই পর্যন্ত আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কোরআন কোথাও কইছে ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত, এ মানুষেরা সালাত কায়েম করো না। কারণ মানুষ শয়তানের ইবাদত করে, মানুষ শয়তানের ইবাদত করে, কিন্তু মানুষ শয়তানের ইবাদত করে না, রসুলের আনুগত্য করে, রসুলের অনুসরণ করে। এর জন্য যখনই কইবা আমি রসুলের কাছে বায়াত হইলাম, তখনই আল্লাহ কইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রসুল কইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কেন কায়েম করবা? নফসকে তাজাক্কা করার জন্য, জাক্কা করার জন্য, নফসকে পবিত্র করার জন্য, তাজকিয়া করার জন্য। এই নফসকে পবিত্র করার নামই যাকাত। এই নফসকে পবিত্র করতে হবে, নফসকে পবিত্র করার নাম যাকাত। যাকাত যেই পর্যন্ত না দিতে পারবা ওই পর্যন্ত সালাতে দাঁড়াইতে পারবা না। আর যাকাত এবং সালাত যেই পর্যন্ত না করতে পারবা সেই পর্যন্ত যাইয়া তুমি সেহেরির উপযুক্ত হবা না, ইফতারের উপযুক্ত হবা না। ইফতার না করলে সেহেরির উপযুক্ত হবা না। সেহেরি না হইলে পরে তখন যাকাত এবং সালাত এই দুইটার উপযুক্ত না হইলে, এই দুইটা যদি কমপ্লিট না হয় তুমি ইফতার করতে পারবা না। ইফতার না করলে সেহেরি করতে পারবা না। সেহেরি না হইলে তোমার কদর হবে না, আর কদর না হইলে জীবনে ঈদ নাই। সারা জীবনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল 54 বছর 3 দিন 7 ঘন্টা 6 সেকেন্ড, এরকম কইব খালি। দেখবা খবর যদি বিবিআইপিও, আর যদি ঠেলা গাড়ি আলাতে তো খবরই দেয়, মাইক দিয়েও ঠিক মতো কই পারছে না, খবরের চ্যানেলে কইতে কইব। বড় লোক হইলে ঘন্টায় ঘন্টায় মাইকিং করে, আর ঠেলা গাড়ি আলা হইলে একবার কয়, তাও কত কষ্ট না রে। তাহলে তোরা তো ঈদে জবর খুশি হয়ে যাস গা, এটা মেজাজ ঈদ। যার কদর হয় হেরাবার ঈদ হয় কেমনে রে? যে নিজের চিনে নাই হেরাবার উরস হয় কেমনে? উনি পিসাব আর উরস আছে, রুহের সাথে যার যে নফসের সাক্ষাৎ নেই হেরাবার উরস হইব কেমনে? যে হাঙ্গাই করে নাই হের বাসর হয়। উরস মানেই তো বাসর, উরস ফার্সি শব্দ, বাংলা হলো বাসর। তো বিয়াই তো করেন নাই মিয়া, বাসর করবার লেগে খাইলা চকিতে। বাসর হইলে খাইলা চকিতে হয়, আর নাহলে কুল বালিশের লোক হয়। বিয়া করে নাই তো, বিয়া করলে বউর সাথে বাসর হইব। ওই সময় দেখ যার উরস হয় সে উন্মাদ, সে এশকের নাচ বার লইছে, জুনুনে নাচতাছে। হালে আল্লাহর ওলি, দেখছ না? আল্লাহর ওলি তার নিজের রূপ দেখে নিজে নাচে, তার রবের রূপ দেখে সে নাচে, খুশিতে নাচে, আত্মহারা হয়ে নাচে। আপন মুর্শিদের রূপ দেখা, নিজের রূপ দেখা, রবের রূপ দেখা সে নাচতে আছে। আর উনি থুম ধরে বয়ে রয়েছে, তার মানে বুঝতে বহন্তরী নাচার মতো উপযুক্ত হয় নাই। দুরা সাপ, ফনা তোলা পারে না, বিন বাজতে আছে কিন্তু ফনা উঠে না। বাবা জাহাঙ্গীর কইছে সবাই সাপ, সব সাপের নাম সাপ, কিন্তু ফোনা আল্লাহ সবাই দেয় নাই। এক তারের বিন বাজাবি জাতি সাপ ফোনা তুইলা নাচবো, উন্মাদ হয়ে যাবো গা। তখন থাপাতে যায় ধরো, দেখ যখন জাতি সাপ পাগলের মতো নাচে, ওরে ধরা কোনো ব্যাপারই না। এর লেগে যারা বাই দেয় বেদে তারা কি করে বিন লইয়া ঘুরে, কারণ এমনি দরবার গেলে সুবল দিব, এর লেগে পাগল কইরা ধরে ঠাস কইরা।
আর দুরা সাহেব কি করে, ওই দুরা সাহেবরে আইনা জাতি সাহেবের লগে খাড়া করবি, এক তারের বিন বাজাবি, বাবাই কইতো মনা বাই দে, ও মনে কানে শুনে না, 16 তারের বিন বাজাও, 16 তারের বিন বাজায়, দুরা সাহেবের তার জবান নাই, বউ বাবা সেই কইব আমার কানের পর্দা ভাইটা গেল, তুই 100 তারের বিন বাজাইলো আমার ভনা উঠতো না, কি রে আল্লাহ আমার ভনাই দেয় নাই, আমার নসিবে তো ভনাই নাই, আমি ফোনা তুলুম কেমনে, ওই জন্য নসিবে ফোনা আছে, ও এক তারের বিন বাজাইলেই নাচা শুরু করে। এর জন্য যাকাত কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে, তোমার যে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় যে দান, এই ব্যক্তি স্বাধীনতা, তোমার ইচ্ছাটা, এই সুস্থতা, এই ধন সম্পদ, এই দৃষ্টি, এই শ্রবণ, এই দম, এই জবান, এই যৌবন, এই জীবন, সমস্ত কিছু আপন মুর্শিদের কদমে উৎসর্গ করা, আপন মুর্শিদের কাছে উৎসর্গ করা, আপন রবের কাছে। কারণ এগুলো সব রব দিছে, রব সমস্ত কিছু, দৃষ্টি দিছে রবে, শ্রবণ দিছে রবে, সমস্ত কিছু দিছে রবে, জবান দিছে রবে, এই ঘ্রাণ নেওয়ার শ্বাস প্রশ্বাস রবে দিছে, এই জীবন যৌবন রবে দিছে, সাথে ইচ্ছাটাও দিছে। এই সমস্ত কিছুর সাথে নিজের ইচ্ছাটা সহ যখন আপন রসুলের কদমে সমস্ত কিছু আপন রবের কদমে এনে সার করবা, উৎসর্গ করবা, যদি তখন আল্লাহর হাবিব আল্লাহর রসুল কবুল করে নেয়, আল্লাহর ওলিয়ে কামেল কবুল করে নেয়, তোমার যাকাত হয়ে গেছে। এর জন্য যাকাত কোনো নতুন বিষয় নয়, যাকাত 1400 বছর ধরে নয়, যাকাত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে শুরু কিয়ামত পর্যন্তই জারি থাকবে। এর জন্য যাহারাই আমানু হবে তাহারাই যাকাত দিবে। যাকাত তো ধনীকে দিতে বলে নাই, সারা কোরআনে কি আছে যে হে ধনী লোক তোমরা যাকাত দাও? রোমিয়ারা আছে কি হে আমানু যাকাত দাও না? তাহলে আমাদের সমাজে বানায় ফেলাইছে 5টা ইবাদত মূল, কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আর তার সব কিছুর প্রথম হইল ঈমান, কালেমা পাঠ করা। কালেমা কি হওয়ার বিষয় না পাঠ করার বিষয়? কালেমা হইতে হবে, পাঠ করার বিষয় না। পড়া তো যে কেউ পারে, সবাই হইতে পারে না, পাঠ সবাই করতে পারে। এর লিগা কোরআন মুখস্থ করা, কোরআনের অনুবাদ করা এক বিষয়। কোরআন সবাই আরবি হিফজ করে পড়তে পারে, কোরআনের অনুবাদও সবাই করতে পারে, কিন্তু কোরআনকে নিজের নফসের উপরে তাফসীর সবাই করতে পারে না। কাগজের উপরে অনেক আলেম কোরআনের তাফসীর করছে, কিন্তু সে তার নিজের নফসের উপরে কোরআন তাফসীর করতে পারে নাই। ইবনে তাইমিয়া পারছে নিজের নফসের উপরে কোরআন তাফসীর করতে? পারে নাই। তো পারলে কেমনে মহানবীর বিরোধিতা করে, কেমনে ওলি আল্লাহর বিরোধিতা করে? আব্দুল ওয়াহাব নাজদি পারছে? পারে নাই। তো আল্লাহর নবীর সম্পর্কে আজে বাজে কথা লিখছে তার কিতাবে তাওহীদে, কাশফুস শুহবাতে। তাহলে এর জন্য ধনীকে যাকাত দিতে কোরআন কোথায় বলেছে? কোরআন যাকাত দিতে বলছে আমানুকে। এখন যে ঠেলা গাড়ি চালায় সে কি আমানু হইতে পারে না? পারে না? পারে। তো যে মুচি জুতা শিলায় সে কি আমানু হইতে পারে না? কারণ আমানু হইলো কলবের বিষয়। ঈমান কোথায়, কিসের বিষয়? কলবের। আর মাল পানি কলবের বিষয়, পকেটের বিষয়। মাল পানি সিন্ধুকের বিষয়, ব্যাংকের বিষয়, দুনিয়ার বিষয়। মাল পানি হলো পৃথিবী এবং দুনিয়ার সাথে যুক্ত। মাল পানি কখনো কলব, নফস এবং রুহের সাথে যুক্ত নয়। এর জন্য কলবের সাথে শয়তান থাকলে শয়তান লইয়াই মরণ লাগবো। আর মরণের আগে এক মুহূর্ত আগে শয়তান নফস থেকে সইরা যায়, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনি যান, তোমার সাথে এতদিন দোস্তি করলাম, হাতে হাত দিয়ে গুললাম, দোস্ত তুমি কই যাও? আরে কি কও, আমার তো এটা ডিউটি আছিল, তোমার চাইনা জাহান নামে ফালানি। আমি আমার ডিউটি পালন করছি, তুমি জানো ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি গেলে আল্লাহরে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। এটা আমার ডিউটি, আমি আল্লাহ থেকে ছায়া লইছি, এটা ছায়া ডিউটি, আমি আমার দায়িত্ব পালন করতেছি। কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেছে রোগী অপারেশন সাকসেসফুল, কিন্তু মইরা গেছে গা। উনি তো কর্তব্যরত, অপারেশন সাকসেসফুল করে দিছে, কিন্তু রুগীরে মেরে হালাইছে। তাহলে এরা মনে করে যে হ্যাঁ ওই মানুষের কালেমা শোনাবি নাকি রবের কালেমা শোনাবি? তোরা তো মাইক দিয়ে মানুষের শোনাইতেছস কালেমা। কালেমা শোনাই দেব রবেরে। রব কই থাকে? দিলে, অন্তরে। হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠবো? নফস উঠবো। জাহান নামে নফস যাইব না দেহ যাইব? আচ্ছা, কলেমা কি পরাণের বিষয়? হুজুর আহেন, আমার বাপের আখেরি টান উঠছে, কলেমা পড়াইবেন। হ্যাঁ আইছে, কলেমা পড়াইবে। নিজেই তো কান্নার যুক্ত নফস, হ্যাঁ আবার কালেমা পড়াইব? আরবি জানলে কলেমা পড়ান যায়?
না, এর জন্য আমানু যদি মুচি হয়, আমানু যদি ঠেলা গাড়িওয়ালা হয়, আমানু যদি দিন মজুর হয়, আমানু যদি সে মেথরও হয়, কর্ম এটা জাগতিক কর্ম, এটা হলো তার পেট চালানের কর্ম। কিন্তু সে আমানু হইতে পারে, তার আমানু হওয়ার অধিকার আছে। আমানু সে প্রতিবন্ধী, সেও হইতে পারে, পারে না? আমানু সে মাজুর হইতে পারে না, রুগী হইতে পারে না, অসুস্থ হইতে পারে। তো এখন যাকাত যদি ধনীর জন্য ফরজ হয়, তাইলে এই আমানুরা তো সব বাদে গেল। আমানু তো সব স্থানে আছে, সবানে আছে না, ইমানদার বিশ্বাসী। আরে যায় দেহগা কসাই গিরি কাম করে, ওলিয়ে কামেল বুঝতো বেশি, এরকমও আছে। ওলিয়ে কামেল জুতা পালিশ করতেছে, ওলিয়ে কামেল, ওটা হলো তার কর্ম, পেট চালানের। সে হালাল উপার্জন করে, সে কর্ম করে খায়, হালাল উপার্জন। ওইটা কর্মের সাথে ইমানের সম্পর্ক না। ইমানের সম্পর্ক হলো মহব্বতের সাথে। যার যত বেশি মহব্বত তার ইমান তত গভীর, যার যত বেশি মহব্বত তার তত বড় কুরবানি। সবচেয়ে বড় কুরবানি দিতে পারে সবচেয়ে বড় প্রেমিক। জগতে সবচেয়ে বড় প্রেমিক কে? সর্বশ্রেষ্ঠ প্রেমিক কে? জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মহানবী, স্বয়ং প্রেম। জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা খাদিজাতুল কুবরা, জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নিসা, জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জগতের সর্বশ্রেষ্ঠ কুরবানি করনে वाला মাওলা হুসাইন। মাওলা হুসাইন যে সমস্ত নবীগো পিছে ফালাই দিছে কুরবানিতে। ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি মাওলা হুসাইনের সামনে কিচ্ছু না। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে সন্তানকে কুরবানি করতেছে, আর মাওলা হুসাইন সম্মুখে খাড়ায় দেখছে তার সন্তানকে কুরবানি করতেছে এবং পাঠায় দিছে। ইব্রাহিম নবীর কাছে পশু জবা হয়েছে, আর মাওলা হুসাইনের কাছে মাসুম কুরবানি হয়েছে। মাসুম যার কাছে কুরবানি হয় সেই হলো মাওলা হুসাইন। মাসুম কুরবানি হয় মাওলা হুসাইনের মহব্বতে। তাই খাজা বাবা বলেছে, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন, আমি গঞ্জে মাকফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে মাওলা হুসাইন, আপনার মেরাজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। আপনার মেরাজ মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক, সর্বশ্রেষ্ঠ শাহাদাতকারী মাওলা হুসাইন। সর্বশ্রেষ্ঠ কুরবানির মাসুমকে দেখছো? মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ছোট ভাই ইমাম আলী আসগার, ইমাম আব্বাস আলমদার, যিনি সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছেন, যার প্রথমে দুই হাত, এই হাত কাটছে, পানির মুশক এই হাত দিয়া ধরছে, এই হাতও কাটছে, জবান ঠোঁট দিয়া ধরছে, মুখেও কুপ দিছে, পা দিয়া দৌড়া এই পা কাটছে, এই পা কাটছে, হাত কাটছে, পা কাটছে, মুখটাও কেটে হালাইছে, তো ছাড়ে নাই। গোলামি মাওলা মোহাম্মদ কি রকম গোলাম পাইছে? মাওলা মোহাম্মদের সাহাবীর মধ্যে মুনাফেক আছে, মাওলা হুসাইনের সাহাবীর মধ্যে কোনো মুনাফেক নাই, আছে আশেক মহাপ্রেমিক। তাই খাজা বাবা এমনি বলে নাই, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। তোমরা বুঝবা না যে কি কইছে খাজা বাবা, বুঝছো? তোমার মাথা টাস করে ফাইটে যাব। প্রেম, প্রেম হয় কলবি, প্রেম জবানি নয়। আপন মুর্শিদকে ভালোবাসতে হয় হৃদয় দিয়া। তোমরা খালি বাহিরটাই দেখো, ভেতরটা দেখলা না। যার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আপন মুর্শিদের কথা, আপন মুর্শিদের খেয়াল আছে, তার জীবনে জাহান্নাম পুরাইতে পারে না, পুরাইব না। জাহান্নাম তার লেগে হারাম। ওই যে কয় না, রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আরে তোর নিঃশ্বাস প্রশ্বাসে যদি তোর রসুলের স্মরণ থাকে, তোর রসুলের খেয়াল থাকে, তোর রবের স্মরণ থাকে, তোর রবের খেয়াল থাকে, তোরে জাহান্নাম পুরাইব কেরা কইছে? বাবা জান শরীফ শাশুড়েশ্বরী কইছে যে যাহার হৃদয়ে মুর্শিদ আসন, সেথায় জাহান্নামের অনল অকার্যকর।
দোজখের আগুন অকার্যকর, কাম করে না। আপন কলবে যতক্ষণ মুর্শিদ থাকে, আপন কলবে মুর্শিদকে রাখার উপায় কি? একমাত্র আপন নিঃশ্বাস প্রশ্বাসে জিকির করা, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর। কাফের आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। আমার পীর পূজাতেই আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত, আমি পীর পূজাতেই জীবন উৎসর্গ করে দিয়েছি। নবীদা নম কে আখের চুদমে দিদার মীর আকসম। ও আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর,